দূর করে পথ দেখান। শিক্ষক হলেন দিশারি নক্ষত্র, যাদের ছোঁয়ায় জীবন উজ্জ্বল হয়। শিক্ষক ছাড়া শিক্ষা অসম্পূর্ণ। এবার শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব গোলাম আজম স্যার, মঞ্চে উপবিষ্ট সহকারী প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকাবৃন্দ, এবং আমার সামনে উপবিষ্ট আমার প্রিয় সহকর্মীবৃন্দ এবং আমার বর্তমান শিক্ষার্থী, নবীন শিক্ষার্থী, সবাইকে আমি জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অনেক অনেক শুভেচ্ছা। আর বিশেষত যাদেরকে কেন্দ্র করে এই অনুষ্ঠানটা, আমি বলতে চাই আমার বিদায়ী মেয়েরা, আশা করি তোমরা ভালো আছো, এটা বিশ্বাস থেকে বলছি। আমি শুরুতেই একটা কবিতার নিজের করে বলতে চাই। পরজন্ম যদি সত্য হয়, কি ঘটে মোর সেটা জানি, আবার আমায় টানবে জানি তোমাদের এই দশম শ্রেণী। আমি বলতে চাই, আমি যে কয়টি ব্যাচ পেয়েছি তার মধ্যে অন্যতম সেরা একটি ব্যাচ তোমরা। আমার কাছে, আমাদের কাছে সেরা, কারণ আমরা তোমাদের পিতা বলেই সেরা। কিন্তু এই সেরাটি হতে হবে অন্য জায়গায়, প্রমাণ করতে হবে অন্যখানে যে তোমরা সেরা। সেটা কিভাবে? সেটা অবশ্যই রেজাল্ট করে, ভালো রেজাল্ট দিয়েই তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি সেরা, তোমরা সেরা। দূষণের ভয় পুকুরের থাকে, সমুদ্রের থাকে না। পুকুরে তাই পার দিয়ে দূষণ রোধ করতে হয়, কিন্তু সমুদ্র সে চির অবমুক্ত, সে চির অবারিত, আপন শক্তিতে সে চির আস্থাবান। তাই তোমাদেরকে হয়ে উঠতে হবে সমুদ্রের মতো। আমি বিশ্বাস করি তোমরা সেটা পারবেই, এবং তোমাদের সফলতাই আমাদের সফলতার নির্ধারক। আমি মনে করি যে বিখ্যাত স্কুল বিখ্যাত শিক্ষার্থী তৈরি করে, এর চাইতে বরং বলা উচিত শিক্ষার্থীরাই স্কুলকে বিখ্যাত করে। তাই আমি মনে করি তোমরাই আমাদেরকে বিখ্যাত করবে। আজকে নবীন বরণ এবং বিদায় অনুষ্ঠান, আর মাঝখানে রয়েছে বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এটা একটা জীবনের প্রতিচ্ছবি। আমরা অর্জন করি, আমরা পরিসমাপ্তি ঘটাই, আর মাঝখানে আমাদের এই অর্জন এবং আনন্দ থাকে। তাই আমি মনে করি এই আনন্দের সাথে সাথে তোমাদেরকে হয়ে উঠতে হবে অনন্য। মেয়েরা, দশম শ্রেণী তোমাদের সাথে অনেক সময় কাটিয়েছি। আমি অনেস্টলি বলতে চাই, খুব মিস করব তোমাদের, খুব মিস করব তোমাদের চ্যালেঞ্জিং সব প্রশ্নকে, মিস করব মিথ্যা অজুহাতকে, মিস করব অকপট আমার কাছে স্বীকার করা সব সত্যকে। আমি সত্যি মিস করব। আর শেষের দিকের বলতে গেলে, পড়াশোনা তোমাদের শেষ, এখন আপাতত চোখ বুলিয়ে নিতে হবে। যা পড়েছো ভালো পড়েছো। আমি বলবো পরীক্ষার আগে, প্রত্যেক পরীক্ষার আগে সময় নিয়ে বের হবে, যানবাহনে যাওয়ার চেষ্টা করবে ভালোভাবে, এবং পরীক্ষার হলে শৃঙ্খলাভাবে সুন্দরভাবে পরীক্ষা দিতে হবে। ওখানে এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট করা যাবে না যাতে তোমার দুর্নাম হয়, আমাদের দুর্নাম হয়। আর সর্বশেষ রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস, তাহলে দেখবে সফলতা 100% আসবে। আমি বারবার তোমাদের ক্লাসে বলতাম যে আমার একটাই ছেলে এবং আমার অনেকগুলো মেয়ে। আজকে তার মধ্যে 45টা মেয়ের বিদায় অনুষ্ঠান হয়ে যাচ্ছে, আর নতুন প্রায় 100 মেয়ে আবারও স্কুলে আগমন ঘটেছে। এটাই জীবন, এটাই নিয়ম। আমি বলতে চাই যে আমার সন্তানের সমান দোয়া থাকলো তোমাদের জন্য। ওর জন্য যা চাই, যা দোয়া করি, তোমাদের জন্য আমার দোয়া, আমার সব কিছু থাকবে সব সময়। আমি শেষ করব, এবং একটা কথা মনে রাখবে, ব্লাড শুড স্টে অন ব্লেড। অর্থাৎ স্মৃতিতে কিছু কথা রাখতেই হবে। এটা যদি ভুলে যাও তাহলে তুমি নিজেকে ভুলে যাবে। ভালো স্মৃতি মনে রাখতে হবে, খারাপ স্মৃতি মনে রাখতে হবে, এবং সেখান থেকে নিজেকে তৈরি করতে হবে। শেষ করব, মেয়েরা আমার, তোমরা হলে ঘর ছাড়া, আর আমায় করলে ঘর হারা। ভাঙা মন আজ তাই দিশেহারা, অশ্রুগুলো তোলা থাক কর্মফলের চোখে, তোমাদের সফলতায় তা যেন আমার চোখেই ঝরে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আবারও।